ঝিনাইদহের কাঁচা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামই। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এদিকে সরবরাহ কমায় বগুড়ায় বেড়েছে সব মাছের দামও। বেশিরভাগ মাছের দামই কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহের সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এমআর রাসেল এবং বগুড়ায় আছেন সহকর্মী রাজীব সেলিম। শুরুতেই রাসেল, আপনার কাছে জানতে চাই, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন দেখছেন, আর আজ তো ছুটির দিন, সেক্ষেত্রে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? রওশন, একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মৌসুমি সবজির সরবরাহ কম থাকার কারণে ঝিনাইদহের সব ধরনের সবজির দাম কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম পাইকারি এবং খুচরা যে সবজি বাজার রয়েছে খালিশপুর সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ক্রেতা বিক্রেতা এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে এ বাজারে এসে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো কাঁচামরিচ, যা গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলের কৃষকরা সকাল থেকেই কিন্তু এই বাজারে তাদের জমি থেকে উৎপাদিত সবজি নিয়ে আসেন এবং দিনভর কিন্তু বেচা বিক্রি করেন। আজকের বাজার দরটা যদি একটু বলি তাহলে টমেটো গত সপ্তাহে 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে কিন্তু 95 থেকে 110 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। বেগুন গত সপ্তাহে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়ো গত সপ্তাহে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে গত সপ্তাহে প্রকারভেদে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে প্রকারভেদে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, লাউ, সবুজ শাক, লাল শাক সহ অন্যান্য যে সবজিগুলো, প্রত্যেকটা সবজির দাম কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আসলে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে টানা ভারী বর্ষণের কারণে কিন্তু বাজারে মৌসুমি সবজির সরবরাহ কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু বেশি রয়েছে। তবে কৃষক যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে ভারী বৃষ্টিতে কিন্তু তাদের অনেক ক্ষেতে সবজি নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা বাজারে সবজি নিয়ে আসতে পারছেন না। এই কারণে কিন্তু মূলত দাম বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে বাজার সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু নিতে পারবে না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঝিনাইদহ সবজি বাজার থেকে সর্বশেষ। রওশন। দর্শক, আমরা বাজার পরিস্থিতির আরও খবর জানতে চাই। বগুড়ায় সেলিম, বগুড়ায় বাজারে মাছের দাম বাড়ার কারণ কি, আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বগুড়ার বাজারগুলোতে আসলে যে পরিমাণ এই বর্ষা মৌসুমে যে পরিমাণ মাছ থাকার কথা সেই পরিমাণ মাছ না থাকার কারণে এই দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কমেছে ঠিক গেল বৃষ্টিপাত, কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের আগ মুহূর্তে যে পরিমাণ সরবরাহ ছিল তার চেয়ে অনেকটাই কমে গেছে সরবরাহ বৃষ্টির পরপরই। ব্যবসায়ীরা বলছেন যে এই বৃদ্ধি পাওয়া যে পানি, নদী খাল বিলগুলোতে যে পানি বৃদ্ধি পেয়েছে এই কারণেই আসলে মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে। এখন যে মৌসুমে আসলে বর্ষা মৌসুমের যে সময়টিতে নদীতে পানি বৃদ্ধি পায় সেই সময় নদীতে স্রোত থাকে, খাল বিলগুলোতে স্রোত থাকে, যে কারণে জেলেরা মাছ ধরতে পারেন না। সে কারণে দেশীয় মাছের সরবরাহ বাজারগুলোতে কিছুটা কমেছে। এবং যে চাষের মাছগুলো রয়েছে সেই চাষের মাছগুলো সারা বছরই একরকম সরবরাহ থাকে। চাষের মাছগুলোর সরবরাহ আসলে বাজারে খুব একটা কমে না, কিন্তু এই মৌসুমে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে, টানা বৃষ্টিপাতে পুকুরগুলোতেও পানি বেড়েছে। সে কারণে বাড়তি পানিতে মাছের জন্য তাদের খাবার বাবদ খরচটা বেশি হচ্ছে এবং রাস্তাঘাটের ভাঙাচোরের কারণে আসলে পরিবহনে অনেকটাই খরচ বেড়েছে। সে কারণে এই চাষের মাছগুলোর দাম বেড়েছে। রুই মাছ যেটি গত সপ্তাহেও বিক্রি হয়েছে 280 টাকা থেকে 300 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে
320 টাকা। কাতলা মাছ যেটি 400 টাকা থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 380 টাকা থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে। ব্রিগেড এবং সিলভার অনেকটাই কাছাকাছি দাম, এটি 250 টাকা থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজিতে। এবং বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে, যে 300 গ্রাম ওজনের যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো 700 টাকা প্রতি কেজিতে। এবং একটু বড় যেই আকারে একটু বড় যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো 1400 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে 700 গ্রাম থেকে 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো। এবং নদী নালা খালবিল থেকে প্রাকৃতিক জলাশয়গুলো থেকে যে মাছগুলো ধরেন জেলেরা, সেই মাছগুলো দাম অনেকটাই বেড়েছে এই গেল কয়েকদিনের ব্যবধানে। এই সময় আসলে মাছ ধরতে পারছেন না জেলেরা, এবং তারা বলছেন যে আর সপ্তাহখানেক পর থেকে নদীর পানি যখন কমতে শুরু করবে ঠিক সেই সময় দেশীয় মাছগুলো ধরা পড়বে এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই দামও অনেকটাই কমে আসবে। এই ছিল আমার কাছে বগুড়ার মাছ বাজার থেকে সব শেষ খবর। রওশন। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে বগুড়া এবং ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে রাজধানীর কারওয়ান বাজারেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ কাঁচা সবজির দামই এখন প্রায় দ্বিগুণ রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, সবজির দাম এত বাড়ার কারণে ব্যবসায়ীরা কি বলছেন, আর কোন সবজি কতটা বেড়েছে, কত টাকায় বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন।